Lamsugo Sarik Jorani Kokborok Koktwma o ang normi logi tongo urmi deberma dinini Koktwma rok engkha Tangshalo Agartalani Habanogo Hastani Montri Okra Manik Shaha Koktwma roni kuthumung pandaklaikya सालनै रमै उत्तर पूर्वांचल परिषदनि फिल्ड्सनिचि प्लेनारि मीटिंग थांनाय 4 ताइ चुकु अक्टोबर सालमारिओ 2022 गुवाहाटी आसामनि एडमिनिस्ट्रेटिव रोंनो कतरो पांडा संसजाखा आरो मानजाखा हास्तेनि मन्त्री अक्रा मानिक साहा आ मीटिंगो तामो तामो कक सालायजाखा आबनतयै तांसाल আগরতলাनि महाकरन कक्थुमनाय रंनि बिसिंतै सायखनारिखा আপনারা নিশ্চয় জানেন ত্রিপুরাতে একটা সময়ে সুইমিং এ এক এক দিগ্গজ ব্যক্তি আমাদের ছিল, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে ওরা হারিয়ে যাচ্ছে। এত ভালো সুইমার, কারণ ত্রিপুরাতে প্রচুর যে নর্মাল যে ন্যাচারাল যে সুইমিং পুল ইত্যাদি এইসবের মধ্যে কিন্তু মানুষ আগে সুইমিং প্র্যাকটিস করত। আর সিসিতে আমিও অ্যাথলেটিক প্র্যাকটিস করতাম, সেখানে একটা ছোট তালাবের মতো ছিল, সেখানেও ওরা সুইমিং প্র্যাকটিস করত। কিন্তু আমরা সেখানে বলেছি যে অলিম্পিকের যেসব ক্রাইটেরিয়া আছে তার উপর ভিত্তি করে এখানে যেন একটা ডাইভিং ফ্যাসিলিটিস এবং ভালো একটা সুইমিং পুল এখানে করা যায়, সেই বিষয়টা আমরা রেখেছি। আমরা আপনারা সবাই জানেন, আমি এটাও বলেছি উইথ ডিউ রেসপেক্ট টু আদার নর্থ ইস্টার্ন স্টেটস, যে আমাদের এখানে যে এয়ারপোর্ট এমবিবি এয়ারপোর্ট সাপোজ টু বি দ্য বেস্ট এয়ারপোর্ট ইন নর্থ ইস্টার্ন রিজন। তো আমি সেইভাবে বলেছি, কিন্তু এটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যদি আমরা বলছি, কিন্তু যাতে সেটা কার্যকরী ভূমিকা বা কার্যকরী অবস্থায় আসে, প্রথমে আমরা চিটাগাং এর জন্য আমরা বলেছি ওয়াই নট ইট শুড বি কিকস্টার। তো অলরেডি এই বিষয়ে আমরা মিনিস্ট্রি অফ এভিয়েশন এর সাথে কথা বলেছিলাম এবং এখানে একটা ভায়াবল গ্যাপ ফান্ডিং ওনারা বলেছিলেন, অর্থাৎ ফ্লাইটটা যখন যাবে, ফুল ফ্লাইটটা বোধহয় নাও হতে পারে ফুল, তো ইমিডিয়েটলি এই যে সিটগুলো খালি যাবে, যাতে আমরা এটার ভরণ পোষণ করি, তার জন্য আমরা 15 কোটি টাকা আমরা অলরেডি আমাদের তরফ থেকে আমরা রাজি হয়ে গেছি। শুধু এটা যাতে ইনোগ্রেশন হয়, তো সেই বিষয়টাও আমরা বলেছি, যাতে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে এই বিষয়টা নিয়ে অতি সত্বর কথাবার্তা বলা হয়। আমরা সবসময় বিভিন্ন সামিট, বিজনেস সামিট ইত্যাদি আমরা করে থাকি, কিন্তু সেই সব সামিটে আমরা কি বলছি, ইনভেস্টর যেন ত্রিপুরাতে আসে, আপনারা আসুন, আমাদের এখানে গ্যাসের সমস্যা নেই, প্রচুর গ্যাস ত্রিপুরাতে, সেইভাবে আমরা রেখেছি। কিন্তু লিমিটেড গ্যাস সাপ্লাই দেওয়া হয় এবং অনেক দিনের দাবি এখানে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, আমি নিজেও গিয়েছিলাম, তো ওরা বলছেন যে এই গ্যাস যদি না বাড়ানো হয় তাহলে এখানে ইন্ডাস্ট্রি কোনো অবস্থায় আসবে না, তো লিমিটেড আছে। তো সেটা মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাসের সাথে কথা বলে যাতে বেশি পরিমাণে এই গ্যাস সাপ্লাইয়ের অনুমতি দেওয়া হয়, সেই বিষয়টাও ওনাদের গোচরে আমি এনেছি। আমরা সবাই জানেন যে এখানে ধূপকাঠি এবং এখানে তৈরি হয় এবং কুমারঘাটে বেশি আমাদের কারখানা আছে, তো সেখানে এটাও আমি দাবি রেখেছি কুমারঘাটে রেলওয়ে স্টেশন যেন একটা করা হয়, তাহলে আমাদের পক্ষে মানে এখান থেকে পাঠাতে অনেক সুবিধা হবে এবং মানে অনেক পয়সারও বাঁচতে হবে, সেটাও আমি ওখানে রেখেছি। আমরা যাতে ট্রাইবেল যারা আমাদের আছে জনজাতি এলাকায় বিভিন্ন ডেভেলপমেন্টের জন্য আমরা ওয়ার্ল্ড ব্যাংকের কাছে 1300 কোটি টাকার একটা আমরা প্যাকেজ চেয়েছিলাম, সেটাকে যাতে বিশেষ করে 23 ট্রাইবেল ডোমিনেটেড ব্লকসে আমরা ওইটাকে নির্ধারিত করে আমরা সেটার ওখানে আমরা রিপোর্ট পাঠিয়েছি, তো সেটাও যাতে এক্সপেডাইট হয় সেই বিষয়টা আমরা রেখেছি। স্টেট গভর্নমেন্ট একটা অ্যানাউন্স করেছে আমাদের বাজেটে যে কি সুবর্ণ জয়ন্তী ত্রিপুরা নির্মাণ যোজনা, যে কি সেটা হচ্ছে এডুকেশন, হেলথ, এনভায়রনমেন্ট, উইমেন এম্পাওয়ারমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার সেক্টর, প্রায় 1200 কোটি টাকার একটা আমরা সাবমিট করেছি, সেই বিষয়টাও দেখার জন্য আমি ওখানে রেখেছি অন বিহাফ অফ ত্রিপুরা। এটাও বলেছি, একটা লাইন আপনাদের সামনে না বললে নাই হয়, যে আই ফার্মলি বিলিভ that North Eastern Council can act as Niti Ayog for the Northeast, a one-point solution center. এই কথাটা ওখানে বলে এসেছি।
তো সেইভাবে বেশ সাকসেসফুল আমার মনে হলো। আমরা বিভিন্ন যে 3টা বিষয়ে, তাছাড়া এটা তো চিফ মিনিস্টার হিসাবে আমরা ওখানে আমার বক্তব্য রেখেছি, তাছাড়াও বিভিন্ন সময় আমাদের চিফ সেক্রেটারিদের আলাদা করে মিটিং হয়েছে, আমাদের ডিজি সাহেবদের নিয়ে একটা মিটিং আলাদা করা হয়েছে, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তো এই বিষয়গুলো আপনাদের অবগতির জন্যই আজকে আপনাদের এখানে আহ্বান করেছে আসার জন্য। আজকে আমি এসেছি, আজকে আপনারা এখানে এসেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ আমি জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। রাষ্ট্রপতি আসছেন, এর ব্যাপারে সমস্ত কি তৈরি হয়েছে, কি প্রোগ্রাম কি করে আছে? হ্যাঁ, আমাদের তো রাষ্ট্রপতি যে 12 তারিখ আসছেন, তো তার পুরো 13 তারিখ অবধি উনি যে বিভিন্ন কার্যক্রম 12 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত কোথায় কোথায় উনি যাবেন, কি কি কোন কোন জায়গায় ওনাকে ফেলিসিটেশন দেওয়া হবে, সব বিষয়ে আপনাদের, কারণ অনেক সময় চেঞ্জ হয় অনেক বিষয়ে, তো এটা একদম অন্তিম পর্যায়ে আছে, নিশ্চয়ই আপনারা এই বিষয়টা আপনারা জেনে যাবেন। তো আমি চিফ সেক্রেটারি সাহেবকে বলবো যদি আপনাদের প্রয়োজন হয় পুরো ডিটেলস আপনাদের জানিয়ে দেবে কবে কি হবে, কিন্তু উই আর অলরেডি প্রিপেয়ার। স্যার, আপনি একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কথা বলছিলেন, কিন্তু গত পরশু আমাদের বেশ কয়েকটা রিপোর্ট এসেছে যে এয়ারপোর্টের ভেতরে উবের এবং ওলা এই দুটো সার্ভিসকে ঢুকতে দেওয়া হয় না, এবং এটা নিয়ে আমরা এর আগেও আমি পরিবহন মন্ত্রী যিনি আছেন ওনার সঙ্গে আমরা এই প্রেস মিটে কথাটা বলেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত তার সমাধান কিছু হয়নি। উবের এবং ওলা তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না, এবং সাধারণ যাত্রীকে হেঁটে উষাবাজার পর্যন্ত এসে তারপর সেই সার্ভিসটা নিতে হচ্ছে। এটা অনেকটা সমস্যার সম্মুখীন। এটা একটা প্রবলেম অনেকদিন ধরে আমি শুনেছি, তো আমাদের মাননীয় ট্রান্সপোর্ট মিনিস্টার বিষয়টা ওনার নজরে আছে, ওখানকার যারা পরিষেবা দিচ্ছে তাদের সাথে কয়েক দফায় দফায় মিটিংও হয়েছে, স্থানীয় যে বিধায়ক আছেন ওনার সাথেও, ওনাকে নিয়েও কথাবার্তা হয়েছে। তো কি রিপোর্ট দেয় আমি দেখছি, নিশ্চয়ই এটা হওয়াটা বাঞ্ছনীয় নয়। ইজ অফ বিজনেস, ইজ অফ ডুইং, এই শব্দগুলো তো আমরা যদি করি তো সবকিছু ইজ হওয়া উচিত। তো দেখবো, নিশ্চয়ই দেখবো বিষয়টা। স্যার, আমার একটা প্রশ্ন ছিল নার্কোটিক্সটা নিয়ে এসে, যে বিগত 4.5 বছর ধরে মানে পুলিশ অনেক ট্রাই করছে, বাট কেমন করে সেটা চোরাইবাড়ি হয়ে সেরে ঢুকছে বা বেরোচ্ছে, আর এত পরিমাণ ধরার পরেও এটা কমছে না কেন? আর লাস্ট হয়েছে গিয়ে যে যারা মানে যাদেরকে ওরা মানে অ্যারেস্ট হচ্ছে তারা সব ড্রাইভার বা কো ড্রাইভারই হচ্ছে, মানে মেইন কেউকে ধরা হচ্ছে না, সেটা কি রিজন? একটা হচ্ছে তো ইজি আর্নিং না, তো ইজি আর্নিং এ তো সহজে অ্যারেস্ট হচ্ছে, কনভিকশন হচ্ছে, সবই হচ্ছে। তো আমাদের এখানে এই ডাটা যদি আপনি জানতে চান তাহলে নিশ্চয়ই আপনারা পাবেন। কি হারে আপনি বললাম যে লার্জেস্ট সিজার এখানে হয়েছে, ডিস্ট্রাকশন হচ্ছে বুজ্জংনগরে, কালকেও পরশুদিন এখানে ডাইরেক্ট বিভিন্ন প্রদেশে ডিস্ট্রাকশনের সেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে উনি করেছেন। তো এটা তো বললাম না, মানুষ তো অনেকদিন ধরে এটা অভ্যেস হয়ে গেছে, তার থেকে মুক্তি পেতে গেলে একটা তো হচ্ছে প্রিভেন্টিভ, আর একটা হচ্ছে হয়ে যাওয়ার পরে সেটাকে কিভাবে আমরা ক্রপ বিভিন্ন জায়গায় যে চারা গাছ লাগা এইসব ধ্বংস করা, এগুলো আমরা নিয়মিত করছি, কিন্তু তারপরেও মানুষ এর থেকে বেরিয়ে আসতে পারছে না যারা এই ব্যবসার সাথে বহুদিন ধরে যুক্ত। তো এর জন্য তো অ্যাওয়ারনেস প্রোগ্রাম, কনজামশন যদি কম হয় তাহলে বাইরের থেকেও আসবে না, যেটা আমাদের মাননীয় হোম মিনিস্টারজি বলছেন, না আমাদের এখানে আসতে দেব, না আমাদের এখান থেকে যেতে দেব। এটা একটা বিরাট র্যাকেট। তো এর সাথে সাথে সিকিউরিটিরও বিষয় দাঁড়ায়, ন্যাশনাল সিকিউরিটিরও বিষয়, কারণ ড্রাগসের মাধ্যমে যেটা বললাম যে অনেক আর্মস এমিউনিশন আসতে পারে। তো খুব গুরুগম্ভীর অবস্থার মধ্যে এই মিটিংগুলো হয়েছে, তো নিশ্চয়ই আমরা এগুলো দেখবো। টুরিস্ট স্পটগুলো নিয়ে সেই স্পটগুলো খুব সুন্দর করে গভর্নমেন্ট এটা রেডি করছে, বাট যাওয়া আসার যে ব্যবস্থাটা সেটা কিন্তু এখনো রাস্তাঘাট সেরকম ভাবে ঠিক হয়নি। হবে এটা, কিন্তু সেই বিষয়গুলোর জন্য তো ফান্ড আমরা চেয়েছি, যাতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং এনইসি যাতে প্রোঅ্যাক্টিভ হয়, যাতে প্রচুর ফান্ড দেয়, যাতে আমাদের ইজি গোয়িং হেলিকপ্টার যদি, যেমন ফর এক্সাম্পল ডুমবোর্ডে যাবে, তো এখানে হেলিকপ্টার সার্ভিস যদি বেটার থাকে তাহলে মানুষ অনেক আসবে। তো নিশ্চয়ই আমরা করবো, ডেভেলপ তো হচ্ছে, কিন্তু আরো বেশি মানুষের তো এক্সপেকটেশনের শেষ হবে না, আমাদেরও হবে না। তো এটাকে ফুলফিল করতে গেলে সময়ের বিষয় আছে,
ফান্ডের বিষয়ও আছে। কিন্তু আপনি নিশ্চয়ই দেখেছেন যে লগ হাটগুলো দেখেছেন বিভিন্ন জায়গায়, এবং বিভিন্ন যে 48টার মতো প্রায় ছোট ছোট ওখানে আপনার দ্বীপের মতো আছে। তো সবকটা আমাদের নজরে আছে যাতে নারিকেল কুঞ্জ শুদ্ধ, তো এগুলো আমরা নিশ্চয়ই করব। Sir, in the last couple of years, there were reports suggesting that use of or the sort of trade of synthetic drugs, like you mentioned, methamphetamine, yaba, and such these synthetic drugs have increased compared to cannabis. So you said that we all know the quantum of cannabis cultivated in Tripura and the other quantum of drugs we use as a corridor. Tripura uses corridor. So do we have a rough figure like that, sir? What is the quantum of these relative quantum of these drugs going up and down? Which one is more in use these days? And how do you plan on combating them, sir? ये नहीं सर, उधर इसमें नहीं, इसमें ड्रग वाला ये है, ड्रग वाला दे दीजिए सर लास्ट में। Overall achievement since 2018 to 2022 up to August, that number of cases registered 1776, persons arrested 2701, vehicle seized 698, ganja, if you take in unit kg, so that is 1,92,825. Then cough syrup, codeine. Hojagirini horo khwaini chorogon ki amchayo no khungkhungni bising thik kochok laikha. Hojagirini horo khwaini chorogon ki wo nukhung khungni bising thik kochok laimani mangpli kasai phayukha. Sago dukumanka khorokbrei. Nukhung khungni bising tino khoroksa tai khoroksa no koksil sa laimani mangpli kasai phayukha. Patimungno tuyei Rajendra Das ni koksil samung asomsa bini bihik tingko das tai borokno khuk sitrabai koksawoi walai kaja sanma ulo Joprokha Ochinto Nomo Das tai bini bufayung Shongkor Das haini bagai bini bihik sago dukumanka hanai saka tai Ochinto Nomo Das ni yago warai rekha hanai saka yang tai khaksa bukhak Ochinto Nomo Das ni koksil samung 2-2.5 বছর সিগাং বিনি বুফায়ংनि थानि रां नामा दङ 50,000 Rajendra Das गोबांमा बिसि रमै हाय एराय हिनि सावै रां रैयावै Rajendra Das नि बिहिक टिंको दास न रायदे साया तंमुं तंगै तंगो हनै बिनि नुखंगो दाल बिदाल लामातै बरकनो जालगो हनै साका आबोनि बागैनो बरकनि साकाओ चप्रका हनै koksil saka Ochinto Nomo Das यागुलो नुखुं खुंनैनि खरक ब्रै सागो दुखु मानजाक रकनो खवाय हांकरनि सा खामनगो tlangjakha नुखुं खुंनैनि बखाक्तैनो थानाओ केस खलायजाकनाय नै सायमान বলছে একটু ঘটনাটা হচ্ছে তার সঙ্গে আমরা পারবর্তীশীল রিলেশন, ঠিক আছে। আমরা সবসময় আসা যাওয়া করি। আমার ছোট ভাই যাওয়ার আগে আমার বড় ভাই আমি সবসময় আইতাম যেতাম, ঠিক আছে। তার আমার দেখার পরবর্তীতেই আমার ছোট ভাই আসা যাওয়া করে। আমার বিয়া লাগছে বলতে আমার যেহেতু আমার সম্পর্ক না বলতে পারবর্তীশীল সাথে তারা নিমন্ত্রণ ঠিক করছি। তারা মানে সবসময় আমরা নিজেরা লোক ভাবটা মনে করছি। তখন প্রত্যেকই আমার ভাই যেন যা আসা যাওয়া করে হে যে বাড়ি মানে যা আসা যাওয়া করে যে জায়গায় বড় ভাই থাকে এই জায়গায় ছোটো ভাই থাকার কোনো মানে ছোটো ভাই যে জায়গায় থাকে এই জায়গায় বড় ভাইয়ের কোনো থাকার অধিকার নাই। ছোটো ভাইয়ের তো একটা স্বাধীন আছে, ঠিক আছে না। তারপরে আমি আসা যাওয়া করি না, হে যায় হে আমার মতন হেরা সরল সোজা ভাইয়া এর থেকে টাকা পয়সা মানে হাওলাত নিছে। কবে নিছে? এইটা নিচে প্রায় 2-2.5 বছর নিচে যে কত নিচে রে 50,000 টাকার মতো নিচে। নেওয়ার পরে 50,000 টাকা তারা
নিচে পাতা তে হেরে কইছে দিয়া দিব সে আমরা সবসময় আমরা ভাই ডাকি বুদ্ধি ডাকি পারে বুঝিছে এত দিয়া দিব বিশ্বাস করে মানে বিশ্বাসটা রয়েছে আর কি। তারপরে দেখা যাচ্ছে কিটা তারা মানে তারা হেরা ওখানে রুলিং সরকারের মানে হেরা একটু হেরা ভাই কি আছে তারা সবাই সমর্থন আছে তা আমরা একটু বিজেপি মানে আমার ছোট ভাই একটু যায় আসে কিন্তু আমি সবের সঙ্গে আমি কোন জড়িত না। আমি ছোট ভাই কোন পার্টি করে? আমার ছোট ভাইয়া মিছিল গেছে জাতি কই সূত্রপাত তারপর তারা অনেক ষড়যন্ত্র করছে আর আগেও একবারে মনে করছে তারপরে যে টাকা নিছে হের বউর সঙ্গে হেরে নিয়ে জড়িত কইরা হের উপরে মানে দুর্নাম চড়াইছে তো এখন হের বিয়ার সাথে করছে না তারপর করছে না যেহেতু আমি তো এই ব্যাপারে কোনো জানি না। আপনারা কি মনে হয় এটা রাজনৈতিক কারণে হামলা হয়েছে? রাজনীতির কারণে প্লাস আমার ভাইয়ের টাকা পায় টাকা না দেওয়ার একটা প্রলোভন আর কি মানে তারে আমার এই পাড়ার থেকে উচ্ছেদকরণ মানে আমার বাইরে আমার মানে যে কোনো একটা সূত্রপাত ধরে আমার বাইরে মারুন মানে এই হয়েছে তার আর মূল ঘটনা এটাই আমার মেন বক্তব্য আমার আর কোনো প্রশ্ন না। আপনার নামটা কি? আমার নাম অচিন্ত দাস। আমি আগেও একবার আমি এমন দেখাইতে আসলাম প্রেস ক্লাব কিন্তু আমি দেখাইতে পারছি যেহেতু আমার পাড়া আমি চাইতাম আমার পাড়াটা সম্মানটা বজায় রাখি কিন্তু তারা দেখতেন আমার উপরে বারে বারে তারা আমার ছোট ভাইয়ের উপরে অ্যাটাক করে কিন্তু তারা যে দোষ করছে তার উপরে কোনো প্রতিবাদ করুন না আমার পাড়ার যে একজন বইব করণের লোক নাই। ঘটনা হয়েছে স্যার আমার মারে আমি যাইতাছি একটা মুখের বাসা করে কইছে আমি কিচ্ছু মারছি না আমার বড় ভাই জিগাইতেছে বেলে কি হয়েছে আমার বড় ভাই সহ এরা রাজেশম দাস রাজেন্দ্রম দাস রত্না দেবনাথ লিটন দেবনাথ এরা 4 জনে মিলে আমার মারে মারধর করছে। কি কারণে মারধর করছে? শুধু শুধু মুখের বাসা কোনো কারণ না। কোন জায়গাতে হইছে ঘটনাটা? ঘটনাটা সরগরকি কালীবাড়ি। আচ্ছা তোমরা কয়জন আহত হইছো? আমরা 3 জন। আমার ভাই একটু সুস্থ আমি একটু বেশি আমার মা বেশি আমার ভাই বড় ভাই আছে। তোমার নাম কি? আমার নাম শঙ্করনম দাস। বয়স? বয়স 23 বছর। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম চিন্তানম দাস। আর তোমার মার নাম কি? রীতানম দাস। আচ্ছা অন্য ঘটনাটা কি তা অন্য কোনো ঘটনা না এরা আমার মারে এরা আক্রমণ করবার লেগে মানে বুড়া পড়ার সমস্যা মানে আমার খুন করে লেবার সমস্যা এরা রাজেন্দ্র নম দাস আগসারে মনে হচ্ছে হেরে অ্যাটাক করে আমি সিপিএম দল করে সমস্যা হয়েছে আমার এটা হ্যাঁ আমি সিপিএম দল করে দেখতে মানে আমার বিরাট বড় আমার বাড়ি ঘর আমার মা আমার ছোট ভাতিজা আমার বড় ভাই তার জান আমি যাই একবার এমন হেরে করছে করছে যে আর দরবার লাগে তার আরো জন লাগে এটা আমাদের আর বিষয় না আর জন লাগে ভিতরে যে কসব বাবাইতে কসব এটা আমাদের আর বিষয় না। আমি আসলাম বাড়ি আমার বউ বাচ্চা লয়ে আমার ঘরে আসলাম পূজা হলে গেছে লোক পূজা গেছে পয়সা তো খাইছে কমাই এর বড় ভাইয়ে আমার বউর নাম ধরে বাবাইতে করছে এই অচিন্ত নমদাস। কি কারণে করছে? আমার বউ বলে এর বাইরে বলে নষ্ট করছে মানাইছে। তারা কয়জন আসতো? কাটা তারা যে আক্রমণ করছে তারা কয়জন আসতো? হেরা 2 ভাই কি আর হের মা নাম কি? বড় ভাইয়ের নাম হচ্ছে অসন্ত নমদাস আর ছোট ভাইয়ের নাম হচ্ছে শঙ্কর নমদাস। আর মুহে যে বিশে গালে গলাজ জগুন্ন বাসা গাড়ি মাসে তার নাম কি? আমার ওয়াইফের নাম হচ্ছে টিঙ্কু দাস। তোমরা কি পাশাপাশি বাড়ি? ও পাশাপাশি আমার নাম হচ্ছে রাজেন্দ্র দাস। কোন জায়গাতে? ওই তো কোন কি কালীবাড়ি। কটার সময় হয়েছে মানে ঘটনাটা? 10টা কত মিনিটে জানি দাস ও 10টা তোমরা যে সময় আক্রান্ত হয়েছে তারা কয়জন আসলো? আক্রান্ত কয়জন হয়েছে? এরা আক্রান্ত কাটা আক্রান্ত কয়জন হয়েছে? আক্রান্ত আমার বাচ্চার মা আর আমি আমরা আঙ্গুল নিচে গাও দেন আঙ্গুল নিচে গা কামতিয়া এর বড় ভাইয়ের টাকা পয়সা লয়ে সমস্যা টাকা পয়সা এটা বড় কথা দরবার লাগে আর আরেকজন ছেলে লাগে তুই আমার লোক সত্য দামি কিনা তো সত্য দামি এসব বড় কথা তুই আমার টাকা না তুই পরে লেনদেন আমার জীবনটা আইয়া দিন তোর কাছে টাকা দিন আপনার আমার টাকা নাই আমার রেনে মেনে বুট আমার গরম দোষে একটা টাকা পয়সা ব্যাপার আছে বন্ধ সুন্দর লাগে গরম দোষে টাকা পয়সা ব্যাপার আছে আমার আপনার হাতে টাকা নেই তো ধরো আমি এখন টাকা রাখছি আর ইচ্ছে করবো লোন লিয়ে দিবে লেগা এই টাকা তুই আমার দাস না তো তুই আমার 5,000 টাকা তুই আজকে আমার 5,000 টাকা এখন 1,000 টাকা দিলা তোর 5,000 টাকা দিলে আগেও কইছি ওখানেও কইছি তো এই যে বেদাল শেষ তো একদিন আগে গেছে এর বাইরেও কইছি আমারও কইছি আমার ওখানে টাকা নাই আমার যেদিন এত টাকা আইব এটা আমি টাকা দিব এখন আমার তো টাকা নাই পরিষ্কার ক্লিয়ার
ও নাই আজকে তুই আর তোমার নামটা কি? আমার নাম রাজেন্দ্র দাস আর কোন ছেলের কথা ভালো লাগলো লাগে সে তুই কেলিকে আমার বড় এই দুশো কেলিকে করছো এলিগান হতে কত মাইছি বড় আমি খাওয়াই আমি বিয়ে করেছি আমার বড় আমি খাওয়াই তুই কেলিকে আমার বাবা তো করতে আঙ্গুলটা কেমনে হয়েছে হে কামতে নিছে কা কেটা এই ওসন কোন দাস থানা তো বুঝে করছো না হ্যাঁ থানাতে না স্যার আমি ওই তো অভিযোগ করবো স্যার আমি বাচ্চা মারলো তো ঘর মার শাসন ওভার উঠতেছে কা কয়জন আইছো তোমরা হাসপাতালে এখন অব্দি? ওখানে আমার মামার তো ভাই আছে আমার বড় ভাইয়ের বউ আছে না না তোমরা আক্রান্ত কয়জন হইছো? আক্রান্ত ইহার মা ইহা লইছে হুম আর আমার বাচ্চার মা Mia hor thangnayo pochin thana dai botala outpost ni chai tok Mumbai himbotok himlai tongfro khungnui bike no khoboi khorok nei mungnang shikhok no romoi mankha thangnai khojagiri ni salo pochin thana dei botala outpost ni chai tok Mumbai himbotok himlai tongfro khungnui bike no khoboi mungnang shikhok rok no romoi mankha tangsalo omnotei shaikh narikha sodor SDPO Ojoy Kumar Das বিনি লগে তঙ্গ পশ্চিম থানানি ওসি ইন্সপেক্টর জয়ন্ত কুমার দে আজকে আপনাদের বলেছিলাম যে আমাদের দু থানায় ইস্ট আগরতলা এস আর ওয়েস্ট আগরতলা দুজনই সাইমultaneously এই যে আমাদের যে পেটি ক্রাইমস স্পেশাল প্রপার্টি অফেন্সেস আছে ওর মধ্যে কাজ করছে ওসিপিএস যারা আছেন ইস্টের ওসি ইন্সপেক্টর রানা চ্যাটার্জি ওয়েস্টের ওসি ইন্সপেক্টর জয়ন্ত দে ওরা পার্সোনালি এটা সুপারভাইজ করছে এই ক্রমের মধ্যেই কালকে আনুমানিক 11:30টার মাঝখানে রাজনগর এরিয়াতে দুজনকে সাসপিশিয়াস অবস্থায় আটক করা হয়েছে এটা অপারেশনের মধ্যে আমাদের যে 3 ইয়াং সাব ইন্সপেক্টর আছে এর মধ্যে ওসি বর্তলা টিওপি অভিজিৎ মণ্ডল আর শ্রীকান্ত গুহ সাব ইন্সপেক্টর বর্তলা টিওপি আর এখানে সাব ইন্সপেক্টর আমাদের পশ্চিম থানা রঞ্জিত দাস তো এরা তো অভিজিৎ আর শ্রীকান্ত গুহ তো হায়ার ভেহিকেল নিয়ে সিভিল ড্রেসের মধ্যে সকাল থেকেই ছিল ওরা প্রিভিয়াস ডে পর্যন্ত দশমী ঘাটে ডিউটি করা সত্ত্বেও কালকে হোল্ডে এদের এফার্টস লাস্টলি লেট নাইটে এদের ফুটফুল হয়েছে ও নিয়ে আসা হয়েছে এখানে অ্যারাউন্ড 1:15টার সময় ওর মধ্যে একজন যেটা আমাদের রাকেশ মজুমদার আমরা অ্যারেস্ট করছিলাম ফার্স্ট ওর ইন্টারোগেশন এসেছিল যে গ্যাংয়ের মধ্যে কি সুজন হোসেন নামে এই মধুপুর বাড়ি আমরা এই মধুপুর অ্যাঙ্গেলটা নিয়ে মানে ইনভেস্টিগেট করছিলাম কারণ কি এখানে বাইকগুলো যে চুরি হচ্ছে বেসিক্যালি এটা সিপাহীজলা দিয়ে বর্ডার ক্রস হচ্ছে এর মধ্যে মানে একটা কি পয়েন্ট হচ্ছে সাউথ মধুপুর তো ওই সুজন হোসেন বাবার নাম বিলাল হোসেন কমলা সাগর মিয়াপাড়া মধুপুর একে আর এর সঙ্গে কিশোর পাল ওই রাজনগরে এই দুজনকে আনা হয়েছে তো আসার পরে অ্যাজ পার প্রসিজার টাইট ইন্টারোগেশন হয়েছে ইন্টারোগেশন করার পরে এই এদের এরা কী করতো 4-5টা বাইক এরকম করে সংগ্রহ করতো তারপরে একসঙ্গে বাংলাদেশ তো এই প্রসেসেই ছিল আর কালকে রাজনগরে ফার্দার চুরির প্রসেসে ছিল এই প্রসেসে ওরা এই যে ঘোরাফেরা করছিল তো কালকে আফটার ইন্টারোগেশন এরা একটু শক্তভাবে ইন্টারোগেশন করার পরে এরা নিয়ে গেছে মধুপুর থেকে 2টো বাইক যেটা আপনারা দেখেছেন 2টো বাইক রিকভার করেছে এখন আমরা অ্যারেস্ট করেছি ওদের আজকে ইন্টারোগেশন চলবে কালকে আমরা পাঠাবো কালকে ফির রিমান্ড চাইবো পুরো গ্যাংটাকে এই যে গ্রুপটা আছে এই গ্রুপটাকে পুরোটাকেই মানে করা এর মধ্যে এমনি কিছু লোক অ্যারেস্ট হয়ে গেছে মানে লাস্ট 15 ডেজের মধ্যে পশ্চিম থানা শুধু পশ্চিম থানা 11 জন অ্যারেস্ট করেছে এদের 2 জন মিলে 13 খালি বাইক লিফটারই অ্যারেস্ট করেছে কালকে যে বাইকগুলি পাওয়া গেছে মানে একটু জঙ্গল টাইপের এরিয়াতে এরা এটা মানে 3-4টা হয়ে গেলে একবারে স্যার এখন পর্যন্ত বাইক মিসিং কয়টা আছে পশ্চিম থানাতে বাইক মিসিং তো দেখুন আমরা আসার পরে তো এরকম কোনো কমপ্লেন আসেনি এটা তো ওল্ড কেস যেটা চলছিল এটার উপরে মানে ফার্দার ইনভেস্টিগেশনে এই গ্যাংগুলো তোলা হচ্ছে এখন যে 13 জন মানে এদের মিলে 13 জন এর মধ্যে 11 জন যে জেলে আছে এটা পুজোর আগে ঢুকেছিল এখনো ওরা বেল পায়নি আর আমরা ট্রাই করছি যে এগুলো যে ঢুকে যেন বেল না পায় এরকমই মানে এভিডেন্সগুলো এরকমভাবে কালেক্ট করা রিসেন্ট 10 ডেজে কয়টা বাইক রিকভারি করতে পারছেন রিসেন্ট 10 ডেজে পশ্চিম থানাতে এইটা 2টো হলো পূর্ব থানাতে 2-3-3টে টোটাল 5টা মানে খালি পুজোর পিরিয়ডে মানে আজকে ডেট মিলে 5টা মানে পুজোর ষষ্ঠীর থেকে যদি আজকে ডেট স্যার এগুলো চুরি হয়েছিল কবে কিন্তু মিসিং এর কবে থেকে এটা তো এখন বাইকগুলো তো এরা নম্বর চেঞ্জ করে দিয়েছে
ইঞ্জিন নাম্বার চ্যাসিস নাম্বার দিয়ে আইডেন্টিফাই করতে হবে যে মালিককে ওদের কন্ট্যাক্ট করতে হবে। এখনো কোনো মালিক কি আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে? অনেক লোক ইভেন আমাদের কাছে চুরাইবাড়ি ধর্মনগর থেকেও আসছে যাদের কালার ম্যাচ করছে, তো ওটা ফের আবার ইঞ্জিন নাম্বার দিয়ে ম্যাচ করে। তো অ্যাকচুয়ালি ওনারা আসলে অ্যাকর্ডিংলি অ্যাজ পার প্রসিজার এটা জমা হবে। তো এটা আমি অ্যাকচুয়ালি থ্যাঙ্কফুল যেতে চাই, কারণ কি এখন ভেরি রিসেন্টলি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আছে, তো ওইটারও একটা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট চলছে, পুজো ছিল, কার্নিভাল ছিল, ঠিক আছে। কারণ এইটা সত্ত্বেও দু থানারই ওসি লং উইথ আপনি স্পেশালি বটতলা টিওপির ওসি ওজন মূল্য অর্থাৎ পরিশ্রম কন্টিনিউয়াসলি করা হচ্ছে। কালকে আমি রাত্রে ছিলাম, ইন্টারোগেশনও মানে ধরাতেও একটা এফার্ট, পরে এর থেকে রিকভারি করাটাও একটা আলাদা এফার্ট আছে। তো এই টিম এফার্টটা খুবই ভালো চলছে, মানে রেগুলার। স্যার একটা বিষয় যেটা Tangshalo achomchano barwati wawoi herang kokma bai sagodu khuman kha khorok nei tangshal diborni damsha tamai shoti thamchi tangpru asumsa wati wama bai ferang kokha ajorawo asumsa nokni okhormani logi logi no ferang kokma bai sagodu khuman kha khoroksa shikla tai khoroksa hamje patimong bisramgors Sibahijula Hangkorni Police Super Office Gana Panchayat ni 7 number ward nol Jola Amchayo Sagodu Khumanka Khoroksa Shikla Mongri Ponmia Umor Thamjinai Sagodu Khumanai Hamjukni Mong Srija Khatun Umor Bisi Thamjidok Logi Logi no Borokno Bisramgons PSC Woro Horjakha Herang Nangma Bai Borok Mongsa Shia Lengi Thangka Tabok Bisramgons PSC Wo Khorok Ninyono Shakhamnai Tongo Apati Manotui Amsaini Lukurok Belai Hewana Machalajak হয়েছে ভাই তোমার ভাইয়ে? আজকে দুপুরবেলা প্রায় 1টা-1:30 বাজবো, ওরকম টাইমে হঠাৎ করে বৃষ্টি নামছে, অনেক জোরে বৃষ্টি নামছে। তারপরে হ্যাঁ বাইরে কাজ করতেছিল আর কি, এমনি ঘরের কাজ করতেছিল বাইরে। তারপরে হঠাৎ করে এরকম একটা ঠাড়া মারছে, ঠাড়া মারনে হ্যাঁ খারাপ থেকে বইরা গেছে, বইরা ফিট হয়ে গেছে, ফিট হয়েছে। তারপরে হ্যাঁ আমরা অনেকক্ষণ মালিশ করছি, ঘরে অনেকক্ষণ মানে চেষ্টা করছি মানে সুস্থ করার নেই, কিন্তু হইতেছে না। তারপর গাড়ির ফোন করছি, গাড়িও পাইতেছি না ঠিক টাইমে। তারপর অনেকক্ষণ পরে একটা গাড়ি এসে হসপিটাল নিয়ে আসছি, নিয়ে আনার পরে অক্ষণ হসপিটাল আসছে। এটা কোন হসপিটাল? এটা বিশ্রামগঞ্জ হসপিটাল। তোমার বাড়ি কোন জায়গা? নরজলা। তোমার ভাইয়ের নাম কি? রিপোর্ট নিয়ে। বয়সটা কত হইব? 32। এখন চিকিৎসা চলছে না? হ্যাঁ। Bisramgons Dewan Bazar Pathaliagat Don Bosco Playground to Tiprasa Shankrak Bodol Songsadak Marshal Palajakha Bisramgons Dewan Bazar Pathaliagat Don Bosco Playground to Tiprasa Shankrak Bodol Songsajama Panda Palajakha Celebration of 4th Rising Day of Tiprasa Shankrak Bodol Te Mutubo Klajaka Tipra Hani Shankrak Thithangjak Rongno Khumbok laye te chati sok laye mutu Klajaka Thithangjak Shankrak Army Rongno Asak simia football thumungbo muthungjaka Tiprasa Shankrak Bodol by Lokachati musical bodol ara chief guest ngi phaimanja phakya director of tribal welfare Anando Jomatia Manja Phakya Bisramgons PS ni Ushi Dilu Jomatia artist Joyanto Jomatia social worker Nonando Kumar Deburma Noni Gopal Deburma te yakrai motha club ni member akoro oro Don Bosco school ni ganani Dewan Bazar oro TSB Tiprasa Shankrak Group Shankrak Bodol boro bai sajak kaisa program dongmani ro langmaga thangno abonani bangai sonmanona bangai georon ga majak phai তম খাইছে তিনি তম খাইছে oro tini jara shohid deshni bangai jara প্রাণ বলিদান খাইনাই রংনো বরনো সম্মান খাইজাকা জাতি সকজাকা খুমবার বাউজাকা গেবনি পরে যারা সুগিয়া রংনো অরনি বরনো বস্ত্র দান খাইজাকা কম্বল দান রজাকা বিশেষকে তা ফুটবল ম্যাচ নাই বনি পরে ফুটবল ম্যাচও যারা কাপলাইং নাই বরনো পুরস্কার রজাক নাই বনি পরে সন্ধ্যা নাগাদ কাইছা কালচারাল প্রোগ্রাম নাই অব খাইজা নাই তো সব ফাইমানজা ফিয়ানি লগে স্যার তিনি তো অরণ্য যারা আর্টিস্ট দংনাই হেমন্ত আবু জমাতিয়া জয়ন্ত জমাতিয়া অরণ্য তোমার সমাজসেবী অরণ্য লোকাল মানে পঞ্চায়েত চেয়ারম্যান এই অসি বিশ্রামগঞ্জ PS বরক ফাইবাই খাতা
স্যার মদা প্রথম চান্স জার্মানি না অবকে তাকলাইকে ফুড টাইম মানে 4 বার অমনে আগে 3 বার তিন বার খাইজা সারিন সিনেমা ani sinemungke ang aba Ananda Jamatia ang additional director tribal welfare te director tribal research so tongmani thank you Bisiburi, this is the fourth rising day. Puina sekarang, Cengsa sekarang di proses Sengkrak Bodol 2019. Dini hai salot 10 Oktober. Gila aksani muitulung. Aproke 2019 tei 10 Oktober kila muitulung kami go je Sengpro apro bomo haine same program sedang kok salai meng tei sini hao hada sini hakotor ba sini bangai je atto bolidan শহীদ রকনো মঙ্গথাং রকনো যে চিনি বড় রক চিনি বুকুং বারা অরতিপ্রা হাসতেনি বড় সাকসাকনি লাংমনো রগৈ হাকতরনি বড় রক কাহাম করতে তঙ্গই জাগৈ সামুং হুমুং খাইমানতং বহাইরনো মুইতো খাইলাইবো বহাই বড় রক তাবক যিনি রবি কুমার ঈশ্বরী জমাতিয়া টেনিশন জমাতিয়া চিত্তরঞ্জন দেববর্মা জেমস দেববর্মা মঙ্গ দেববর্মা বড় শহীদ রকনো মুইতো খাইলাই মানে খুমবক লাই মানে kok salai mungabni aglo friendly football match abro bahai nango 2019 10 October tini hai salo taglai beke bisibri boro obo simia belai samung kaham khai tongo right from the beginning ang tong wang sai mano boro no organization khapro wang tongo boro during COVID-19 obo kamangma boro no help kai ka Bangalore rok ni Mumbai rok ni Kerala Chennai tei kubun haste rok ni tebra haste chine how phaimia sakne how phaimia boro hai boro no toi khaimani rang puja subamani tei kabangma sarai rok pore nai rok no boy khata kolom school bag ekeba hospital keba ang hai bigra korsa kalai jaka rang puja kolong mali ka borok thangar rang puja borok subal kono patient rok no ang bu khut tongo je pro kila saimaro wo korsa cancer patient no rang kisa roilei mane apro ang tongo even ani team bai keno borok combinedly samung klai helping hand klai mane belai ke kaham obo te brasa Sengkrak Bodol obo initiative na mane kai tor por no tebo hamare kaite tini tam ti khaijak na on bisite tini to kok salai mane paigar kata friendly football match all ngui tongo football thnglai mane Fauji rok bai chini je hak te bra hasteo je samung khai Fauji khai tong nai military paramilitary army borok dol thum lai gai te brasa Sengkrak Bodol khlai ga Sengkrak Bodol bai no Lokchati hne kaisa electronic media ni aroni je adong rok ta food military paramilitary army je samang khaitonai rok Fauji rok khaitonai rok kaipono borong oro taw registered bung je tongnai rongka rasa ba khorok rasa sesni 100 জন সময় এটা আচ্ছা তাই কি স্যার যে তিনি ফাইনাই নকরাই রক খরবসিক বানি লগি সাপতি মানসা ফাইয়া ani loge to chini rosanai mosanai nengai to ang saijung phaigra ka ani khajok sa bisonat phaina tongani bo phaimalia problem kana tai chini sab tai chini chief guest tongo the travel welfare ni additional director Ananda Jamatia tai chini osi sahab Bisramganj ni Subimol Devnath tai chini SI Dilu Jamatia tai social worker Nanda Kumar Deborma seng manjab tei je thui thangjanai shohid mungthang rok ni boroni nukhung ni boro rok mau paro bihi rok phaya jabai belai ka tongtoka tai belai hambai kai tor borona hamre kai God bless thank you okay belai kan ham kaham phai kaham norno se electronic media hisabai sini bukung baran bisingo tine Don Bosco playground no kaisa program songtojangmani tiprasa Sengkrak Bodol in collaboration with Yakhare Motani Chubai Ike abon bisingo sini bukung barar hak kotoro sakiri khlai tongnai rok bishes ke Fuji jara khagi dress chumoi chakiri khainai rongni thei thangka bibine rokom babe duty cholakalin borongni no ek minute নিরাপত্তা পালন খাইকা বরং যাতে আত্মা কাথাং টংনা বাগৈ
फला खाथां तंना बागै बरंनि नखंनि परिबारनि बागै ते ताखौ बुखुंनि बागैबो जों दिनै आरो सुरि लायखाया बरं जाहाथे गाहाम परिखा तंथों ते अरन बिसिङाव दिनैनि नारवाय रगङै मानजाक फायगासिनो त्रिपुरा हास्टेनि न' ट्राइबल वेलफेयर डाइरेक्टर आनन्द जमातिया ते सिने रेडियो आर्टिस्ट मोस्ट पपुलर सिने बरं बरं जयंत ते सिने बिसंगन उसी साहेब ते एसआई तंगो बिलु जमातिया ते যত ডিগনিটারি और बिनि যারা শহীদ নাই বনি তাকো বহু সংনাও সং বেলেখানো ফাইকা হাম লামসক ते और আবন বিসিংহ তাবো কিসে মিশা সিনি পারানি যে গরি রংনো অ তিপ্রাসা सेंक्राक बदल नहीं रिचुम किसिसा दुनिया खलाइजाखा बरक जा पारितै आबो बसं अलरेडि बिदारन खलाइपाइखा ताबो लोकचाति इलेक्ट्रनिक मीडिया भार्सेस सेंक्राक बदलनि ताबो प्रिति फुटबल मैच चलि दङ अलरेडि लोकचाति काइसा गल रिजितिजाक आशा खलायो जों ते एन्टारटेनमेन्ट खलाइलायनाय ते नरंगनो बेलेखनो फाइकाहाम ते अल द बेस्ट Play ngay rồi khi Kapai ngayon bagi borong already trophy tubzak trophy tunggu prize money kisah setengah asa kelayu. কৈলাসহর গড়নগর ব্লক বাই খবজাক জুলাই গ্রাম পঞ্চায়েত নি কাইসা জুংজাল ন কুবই চেরি নাইথানি সরজমিন ফাইসক ফাইকা ভারতীয় জনতা পার্টি নি কিষাণ মোর্চা নি হাসি কাসকু জহর সাহা কৈলাসহর গড়নগর ব্লক বাই খবজাক জুলাই গ্রাম পঞ্চায়েত নি কাইসা জুংজাল ন কুবই চেরি নাইথানি সরজমিন ফাইসক ফাইকা ভারতীয় জনতা পার্টি নি কিষাণ মোর্চা নি হাসি কাসকু জহর সাহা জুলাই গ্রাম পঞ্চায়েত তাই সমরর পার গ্রাম পঞ্চায়েত নি রেজিস্টার গ্রোয়ার ফার্মার ক্লাস্টার ন খবই কুবুনি কামি গড়নগর হুকবার বখাস্তে বাই খবজাক হুকবার খাইনাই রকনি মাই খোল দেরামানি নুকজাখা জুলাই গ্রাম পঞ্চায়েত নি 5 নং ওয়ার্ড নি পঞ্চায়েত আদং অদেরদার শাখা ও বিশিও হুকবার খাইনাই রকন হুকবার বেদেকনি বখাক্তৈ जुदा जुदा माइसलै बागजाखा ও মাইসलै সালচিনি সিনি বিশিঙ্গনো অংখর আবো কার্তিক তালো অংখরনা কক তংফানো আশ্বিন তালোনো অংখরে পাইখা আবনি বাগৈ গোবাংমা থায়নো জরানি সিগাং মাই মুनै থাংমাবাই यंसा कुकसानि आकार मुंबाय माइरक देराय तंमानि मांप्ले कासै फाइगा बिथि रफानो मुंसा सामुंग नांगिया अंगै तंमानि नुकजाखा ও সালো ভারতীয় জনতা পার্টিনি কিষাণ সভা হাস্তেনি কাসকু কক্থমাই রংনি বিশিংদৈ স্রাই স্রাই ক্লাই সাইখনারি কোথায় এসলেন আজকে? নমস্কার, আমরা কিষাণ মোর্চার প্রদেশ কমিটির পক্ষ থেকে আমরা এখানে আসছি জলাইতে। এখানে বলেহার এই এরিয়া, এই যে ওয়ার্ডটা, এটা নদীর ভাঙনের ফলে এই যে নদীর পাড়ে যে সকল বাড়ি আছে এরা সবাই গরিব কৃষক এবং মৎস্যজীবী। তাদের জীবন জীবিকা এক নদীর উপরে আছে, ছোটোখাটো কিছু জমিন আছে। এখানে দীর্ঘদিনে তাদের সমস্যাটা হলো নদীতে কারো কারো বাড়িঘরগুলো ভাঙছে, কারো কারো জমিগুলো ভাঙছে। পাশাপাশি নদীর উপরে যারা আছে সেখানে তাদের যাদের জমি আছে সেখানে ইরিগেশন ব্যবস্থাটা, এখানে কতগুলো পাম্প সেট আছে, অথচ এগুলো এই পাম্প সেটগুলো বহুত পুরানো হয়ে যাওয়াতে পাইপলাইনগুলো আর কাজ করছে না, এগুলো ভেঙে গেছে। তো কৃষকদের দীর্ঘদিনের দাবি, আমার কিষাণ মোর্চার এই এলাকার, এই জেলার এবং এই মণ্ডলের পক্ষ থেকে তারা আমাদের বলেছিল যত তাড়াতাড়ি সম্ভব ভাঙন রোধের জন্য প্রশাসন যাতে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করে সেদিক দিয়ে আমরা লক্ষ্য রেখে কাজ করব। এবং জেলার কিষাণ মোর্চার এবং ভারতীয় জনতা পার্টি সহ বিভিন্ন মোর্চার কার্যকর্তারা আছেন। আমাদের সরকার, বিশেষ করে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার কৃষকের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করে চলছে। এবং আমাদের রাজ্যের বর্তমান সরকারও আজ থেকে 4.5 বছর আগে যে সরকার এই রাজ্যের মানুষ ভোট দিয়ে বানিয়েছেন, এই সরকারও কাজ করছে। আমাদের কৃষক এবং কৃষি কল্যাণ দপ্তরের মন্ত্রী থেকে শুরু করে সমস্ত কার্যকর্তারা আমরা কৃষকের পাশে থেকে কৃষকের এই যে সমস্যাগুলো, দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা, সেগুলো দূর করার জন্য আমরা চেষ্টা করছি। এবং আমরা এইটুকু বলতে পারি এলাকাবাসীকে,
আমাদের যেমন কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, আমরা কৃষকের পাশে আছি, কৃষকের পাশে থেকে কাজ করব এবং কৃষকের আয় দ্বিগুণ করার লক্ষ্যে এবং তাদের জীবন জীবিকার মান উন্নত করার লক্ষ্যে যে উদ্দেশ্য নিয়ে কাজ করছে আমাদের রাজ্য এবং কেন্দ্রীয় সরকার, আমরাও তার সুফল সব ঘরে ঘরে সুশাসন এই যেটা পৌঁছায় দেওয়ার জন্য আমরা আজকে এখানে ভিজিট করছি। বিশেষ করে এখানকার আমাদের কার্যকর্তারা আমাদেরকে বলেছেন, না আসুন আপনারা দেখে যান আমাদের সমস্যা, এবং আমাদের বিশেষ করে জেলার সভাধিপতি অমলেন্দু বাবু সহ সবাই বলছেন না ঠিক আছে আমরা সকলের পাশে থেকে কাজ করব, এই জন্যে আমাদের এখানে আসা। তো মানে মনু নদীর ভাঙন যেটা দেখলেন এটা তো মানে ক্রমশ বিপজ্জনকভাবেই ভাঙছে। তো এই অল্প সময়ের মধ্যে মানে কতটা রিকভারি করা সম্ভব হতে পারে? দেখুন, নদীটা এটা হলো প্রকৃতির দান। নদী কখনো কখনো নদী কিন্তু আমাদের আশীর্বাদ স্বরূপ, আবার কখনো কখনো সেটা আমাদের কাছে অভিশাপ হিসেবে আসে। আমরা কখনো নদীর গতিপথকে পরিবর্তন করতে পারি না, কিন্তু নদী তার নিজস্ব পথ দিয়ে চলতে গিয়ে কোনো জায়গায় দেখবেন নতুন করে চর পড়ছে, কোনো জায়গায় আবার ভাঙন হচ্ছে। তো ফলে আমাদের সরকারের দৃষ্টি হলো যে যেখানে ভাঙন হচ্ছে, যেখানে কৃষকেরা কিংবা গরিব মানুষেরা বসতি আছে, যাদের জমি আছে, সেগুলো রক্ষা করা। তো এটা একদিনে দুদিনে এই সমস্যার সমাধান করা যাবে না। নদীর গতিপথটাকে ঠিক রেখে আমরা সরকারের তরফ থেকে একটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করব। আমি এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারা এখানে গণস্বাক্ষর দিয়ে একটা পিটিশনও তারা দেবেন। আর বিশেষ করে পার্শ্ববর্তী এলাকাতে সেখানে জমিতে কিছু পোকার আক্রমণ হয়েছে। এই পূজা উপলক্ষে সবাই ব্যস্ততার মধ্যেও আমাদের কৃষি দপ্তরের আধিকারিকেরা এবং কিষাণ মোর্চার পক্ষ থেকে এই এলাকার কৃষকদের পাশে দাঁড়িয়েছে। ওই ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়ে আমরা কিভাবে পোকার আক্রমণ থেকে কৃষকের উৎপাদিত ফসলগুলো রক্ষা করতে পারি তার জন্য আজকে আমরা ভিজিট করতে যাব। আমাদের কৃষি দপ্তরের এখানকার ডেপুটি ডাইরেক্টর, সুপারিনটেন্ডেন্ট এবং সেক্টর অফিসার সহ কার্যকর্তারা আছেন, আমার জেলার সভাধিপতি আছেন অমলেন্দু বাবু, এবং পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের কার্যকর্তারা আছেন। পাশাপাশি আমার সাথে প্রদেশের কিষাণ মোর্চার ভাইস প্রেসিডেন্ট লিপিকা দেবনাথ আছেন, আমাদের মিলন বাবু জেনারেল সেক্রেটারি কিষাণ মোর্চার উনি আছেন, এবং নর্থের থেকেও ছুটে আসছেন আমার বৃন্দাবন নাথ, যিনি আমার ডিস্ট্রিক্ট। সরকার থেকে যে বীজ দিছে, বীজ দেওয়ার কারণে যে ধানটা কার্তিক মাসে বাড়াবার কথা, এটা আশ্বিন মাসে বাড়ে গেছে। কিছু কিছু জায়গার ধান ফাঁকি গেছে, কি ধানটা কিন্তু যেরকম হওয়ার কথা এরকম হয়েছে না। আমরা সব সময় জলাই থেকে বীজ দেই, সরকার দেয় যেন ভালো করিয়া, যাতে বীজটা আমরা ইকাতে দেই, যাতে মানুষে আগামী বছর যাতে সবই মানুষের ভালো বীজ পায়। এবার তো বীজের কোনো কথাও নাই, মানে ধানটা বাড়ে গেছে, পুকে সব খাইয়া নষ্ট করে লিছে। এটাই আমার বক্তব্য। আমি জলাই গাউসুপার 5 নম্বর ওয়ার্ডের মেম্বার, আমার নাম মদির দাস। আমি আর বেশি কইতে চাই না, আপনারা এটা দেখে যাই, আপনারা আইসুন যখন সব, ওটাই আমার বক্তব্য, আর বেশি কিছু। Tini Sarik Jorani Koktwma Ashik Joratino, Tebo Nangkung Mani Koktwma Shaimana Bagai Joyawe Laitong di Swrangchati.